নাস্তা খাস না কে? তুমি জানো না আমার ডিম পছন্দ। রোজ রোজ ডিম পামু কই আমি? হ্যাঁ, তুই জানোস না তোর বাপের খবর হয় কি করে? মাঠের মধ্যে যায় যদি মানুষ ঘাস কেটে বেচে তাও এর থেকে বেশি টাকা রোজগার করতে পারে। আর সে রোজ রোজ সকালে এইরকম খাওয়ান খাইতে পারুম না, খামো না, স্কুলেও যাবো না। যাইস না, কোনোদিন স্কুলে যাইস না, বাসায় বই বই জিমা আর গলিতে গিয়া মার্বেল খেল। তারপর বাপের মতো ছাতি বগল তলে কইরা অফিস বাসা কর আর বউ পোলা পান্ডে না খাওয়ায় রাখ। আসিস কে? আসিস না, জীবনে বহুত অপদার্থ দেখছি, তোর বাপের মতো এমন অপদার্থ আমি আমার জীবনে দেখি নাই। জীবনটা আমার পুরো ঝালাপালা করে ফেলাইলো। কি মাছের কি কথা হয় সকাল সকাল? ঝড়ের আওয়াজ পাইতেছি মনে হয়। কিছে বাবা ইকরাম? কি হয়েছে? ইকরামের স্কুলে বেতন দেয় না 3-4 মাস, এই খবর জানো তুমি? পরীক্ষার ফিসটা পর্যন্ত দেয় নাই। আমি জানি তো। জানো? জানি না জেনে চুপ করে রইছো কেন? হ্যাঁ কেন? আচ্ছা আজকে একটা ব্যবস্থা করুম। কতদিন ধরে বাজারে জানা এই খবর আছে ঘরে যে একটা কিছু নাই রামদনের? এটা সংসার কয়? এটা কোনো সংসার? হ্যাঁ রেনু। রাখো তোমার রেনু। পোলাটা সকলে একটা ডিম খাইতে চায়, এই ডিমটা যে আমি বাইজে খামো এই কপালটা পর্যন্ত আমার নাই। আই তুই যা তো। রেনু, রেনু তুমি তুমি কাঁদো না, আমি তো আমার সাধ্য মতো চেষ্টা করি। কি চেষ্টা করতেছো তুমি? কি চেষ্টা করতেছো আমারে কও তো? হ্যাঁ, আসলে তুমি কোনো চেষ্টাই করতেছো না। মানুষ চেষ্টা করলে কি না পারে? কি কও? আমি তো সবকিছু নিয়ম মাফিকই করি, নিয়ম মাইনেই চলি। মানুষ কেমনে পারে তাইলে? মাইন সে কেমনে পারে তা আমি জানি না। আমি মিথ্যাও বলতে পারি না, চুরিও করতে পারি না। ও, যারা টাকা কামাই করে হ্যাঁ সবাই মিথ্যা কথা কয়, হ্যাঁ সবাই চুরি করে না? আর তুমি যত সত্যবাদী, হ্যাঁ সত্য কথা কয়, আর দুনিয়ার সবাই সব চোর বাটপার মিথ্যা কথা কয়। আমার কপালে আছিল এই। বাদলের বয়স ৪৫। একটি বেসরকারি বীমা কোম্পানির কেরানি। বীমা কোম্পানিটির দশাও অনেকটা বাদলের মতো। অফিস থেকে বেতনটাও ঠিক মতো পায়নি সে। বাদলের পরিবারের সাথে পরিচয় তো হলোই। বাদল অত্যন্ত সত্যবাদী একজন মানুষ, আর হয়তো এই কারণেই ওর জীবনে কোনো উন্নতি নেই, কোনো রকম অসৎ কাজে সে নেই। প্রতি মাসের শেষ সপ্তাহটা ওর কাছে ভীষণ দীর্ঘ। সংসার চালানোর জন্য সে প্রায় প্রতি মাসে একটা কাজ করে। কি করে তা একটু পরেই জানাচ্ছি। বাদল ভাই, আজকে আপনার কপালে দুঃখ হয়ে আছে। কি? আচ্ছা স্যার কি আমার কথা কিছু বলছে? তুমি আর আমি ছাড়া এই অফিসে বকা খাওয়ার মতো আছে নাকি? তাহলে তাহলে যাই, সবসময় দেরি হয়ে যায়।